হাই, নমস্কার বন্ধুরা। সানুর আড্ডার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। প্রতি শুক্রবারের মতন এই শুক্রবার আমরা বেরিয়ে পড়েছি উইকেন্ডে। দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে রনিদা, পিছনে আছে আবিদুর ভাই, আছে শরীফ ভাই। আবিদুর ভাই একজন জনপ্রিয় ইউটিউবার। আবিদুর ভাইয়েরও ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার, অনেক ফলোয়ার্স আছে। তো আমরা প্রতি শুক্রবার যেমন উইকেন্ডে বেরোই, আজকেও বেরিয়েছি, কিন্তু আজকে একটা উইকেন্ড ট্যুর বলা যায় না, তার কারণ এই মুহূর্তে ট্যুরের সাথে নিজেকে মানে সামঞ্জস্য রেখে চলার মতন কোনো পজিশানই নেই, কারণ এত কাজের চাপ। শুধুমাত্র একটি দরকারি কাজের জন্য আমরা যাচ্ছি বর্ধমান। তো দেখতেই পাবেন কেন বর্ধমান গেলাম, ঠিক আছে। তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এখানে শুক্রবার দিন মার্কেটিং এরিয়াটা ক্লোজ থাকে বলেই শুক্রবার দিনটা আমাদের উইকেন্ড হয়। সবার উইকেন্ডটা শনি রবিবার হয়, কিন্তু আমরা শুক্রবারই রনিদাইদের পাই। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন সূর্যটা কি বিউটিফুল লাগছে। সূর্যটা এই মুহূর্তে আপনার রয়েছে পশ্চিম দিকে, মানে অস্ত যাওয়ার মুখে। তো কি সুন্দর তার সূর্যের সোনালি আভাটা ছড়িয়ে পড়েছে আকাশে, আর তার কিছুটা ছটা এসে পড়ছে আমার গাড়ির কাছে। একটা বিউটিফুল মানে কি বলবো প্রাকৃতিক দৃশ্য। ইতিমধ্যে আমরা চলে এসেছি রসুলপুর হাইওয়েতে। হাইওয়ের কাজ অলরেডি রসুলপুরের দিকে দেখছি গাড়ি চলাচল করছে রাস্তায়, মানে এদিকটা হয়তো কমপ্লিট হয়ে গেছে। যেটা ডাবল লেন ছিল এটা 3 লেন হয়ে গেছে। তো গাড়ি খুব ভালোই চালানোর একটা নতুন এক্সপিরিয়েন্স। এখানেই প্রথমবার আসলাম 3rd লেন এক্সটেনশন হওয়ার পরে। বেশ বিউটিফুল লাগছে, এদিকে সূর্যটা এখানেও খুব সুন্দর লাগছে। ঢুকে গেছি বর্ধমান শহরে। এই মুহূর্তে আমরা রয়েছি নীলপুর বাস স্ট্যান্ডের কাছে বর্ধমানে। দেখতেই পাচ্ছেন নীলপুর বাস স্ট্যান্ড। বর্ধমানের রোড ধরে যাচ্ছি, এই এসে গেলাম আমার গন্তব্যে। আমার আজকের বেরোনোর একটু সময় বার করে বেরোনোর যে প্রধান কারণ, এসে গেছি আমার গন্তব্যে। ইয়েস, আমি এসেছি বর্ধমান বর্মন ব্রাদার্সে। অ্যাকচুয়ালি 3 মাস আগে আমার এখানে একটা চশমা রিপেয়ারিংয়ের জন্য দেওয়া ছিল। তো আমি এখান থেকেই চশমাগুলো কিনি আমার। তো এখানে একটা চশমা রিপেয়ারিংয়ের জন্য দেওয়া ছিল, তো বিভিন্ন কারণে আসা হয়নি। ওনারা ফোন করেছিলেন 2-3 বার, বাট আমি আসতে পারিনি। আজকে এলাম, চশমাটা এখন প্রয়োজন, তাই আমি এলাম। ইয়েস, এই চশমাটা বেন্টন হারবার লন্ডনের একটা বন্ধু একটুখানি এনকারেজ করেছিল যে না এই চশমাটা কেন, ওর জন্যই নিয়েছিলাম। তো চশমাটা দেখে নিলাম, একদমই ঠিক আছে। আবার আয়নাতেও দেখে নিচ্ছি যে আমার লুক সেটের সাথে ঠিক লাগছে কিনা। ঠিক আছে চশমাটা আমার। চশমাটা কালেক্ট করে নিয়ে এবার আমি বেরিয়ে যাচ্ছি সোজা বর্মন ব্রাদার্স থেকে বেরিয়ে যাব। রনি দাদা বললো এখানে নাকি একটা খুব ভালো রোল তৈরি হয়, সেই শর্মা রোল, চিকেন শর্মা রোল। তো অলরেডি আমরা সেই চিকেন শর্মা রোলের দোকানে চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এটা হলো বর্ধমান সুরি মোড়ে। এখানে চিকেন শর্মা রোল আগে কোনো দিনই খাইনি, কিন্তু এটা একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। দেখি বিউটিফুল পদ্ধতিতে এটা বানানো হচ্ছে। চিকেনটাকে জাস্ট আপনার কি বলবো আগুনে পুড়িয়ে রোলটা করছে, খুব সুন্দরভাবে বানালো, আর দারুণ টেস্টি একটা রোল, ভালোই লাগলো। এটা হচ্ছে চিকেন শর্মা রোল, সুরিমোড় বর্ধমান। তো নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষায় থেকো, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ স্টে টিউন অন সানুর আড্ডা।